তার সঠিক সংখ্যাটা আমরা জানতে পারলাম না। আমি ভারতবর্ষের নাগরিক, আমি জানলাম না এই ভারতকে স্বাধীন করতে গিয়ে কত ভারতবাসীর জীবন দিয়েছে। আজকে এই ঐতিহাসিক প্রতিনিধি সম্মেলনে আমি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করছি, 1803 থেকে নিয়ে 1947 স্বাধীনতার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভারতবাসীর জীবন গিয়েছে ব্রিটিশের গোলা বারুদের সামনে, ব্রিটিশের শক্তির সামনে বুক পেতে দিয়ে যারা লড়াই করে জীবন দিয়েছে তাদের সংখ্যা হলো 13 লক্ষ। 13 লক্ষ, 13 লক্ষ। এই 13 লক্ষের মধ্যে আমরা ভারতবর্ষের মুসলমান 10 লক্ষ জীবন দিয়েছি, 10 লক্ষ জীবন দিয়েছি, 10 লক্ষ জীবন দিয়েছি। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আমরা পিছিয়ে ছিলাম না। আমরা ভারতবর্ষের সংখ্যালঘু হলেও দেশ ও জাতির জন্য যা রক্ত দিয়েছি, যা জীবন দিয়েছি, ভারতবর্ষের কোন সম্প্রদায়ের মানুষ সে দাবি করতে পারবে না। আমাদের কাছে তথ্য আছে, মুখ ফুলিয়ে কথা আমরা বলতে পারি। আমি আপনাদেরকে বলবো, সেই জমিয়তের সঙ্গে আপনারা একমত হয়ে বিভিন্ন জায়গায় থেকে আপনারা এসেছেন। একটা প্রতিশ্রুতি আপনাদের কাছ থেকে নিতে চাই। আপনি সকালবেলা চায়ের দোকানে বসলে 10 টাকার চা পান বিড়ি আপনার খরচা হয়ে যায়। 1 কাপ চা, একটা বিস্কুট, একটা পান খেতে গেলে 10, 12, 15 টাকা খরচা হয়ে যায়। অথচ আশ্চর্য হয়ে যায়, যাদের রক্তের বিনিময়ে স্বাধীন ভারত আমরা পেয়েছি, সেই জমিয়তের সদস্য হওয়ার ক্ষেত্রে 10 টাকা দিতে গেলে আমাদের একটু গা ঘিন ঘিন করে, আমাদের একটু কেমন মনে হয়। আমি বলবো, যারা জমিয়তের সদস্য দেহন, সদস্য হওয়ার ক্ষেত্রে 10 টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু মত করে, আমি বলবো তারা ভারতবর্ষের ইতিহাস জানে না। তারা জমিয়তের অবদানকে নেমক হারানির সঙ্গে তারা প্রত্যাখ্যান করে দিচ্ছে। একথা আমি বলতে বাধ্য। আমি বেশিক্ষণ আপনাদের কাছ থেকে সময় নেব না। আমরা যারা যেখান থেকে এসেছি, আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার গ্রামে, আমার ফ্যামিলিতে একটাও যাতে সাবালক সাবালিকা সদস্য পদ থেকে খালি না থাকে, সবাইকে সদস্য করে সেই মেহনত করে আমরা কলস নৈরন ব্লক থেকে চাচ্ছি অন্তত 20,000 সদস্য আপনারা দেবেন। প্রতিশ্রুতি দিতে পারবেন? আপনাদের কাছে এই বলবো, একটা কথা আমি আপনাদের কাছে বলবো, ভারতবর্ষ অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে চলছে। আজকে যদি ব্রিটিশ আবার ভারতবর্ষে আসে, আবার যদি এই ভারতবর্ষটা বিক্রি হয়ে যায়, ভারতবর্ষ যদি আবার পরাধীনতার শিকলে বাধা পড়ে যায়, আপনারা কি এই ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের জাতীয় সংহতি, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সমৃদ্ধি, সৌহার্দ্য রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এবং জীবন দিদির দিকে তাকাবেন না, মেয়ের দিকে তাকাবেন না। আমি একটাই কথা আপনাদের কাছে বলবো, জীবনটা একটু পরের দরকার। আজকের এই সমাবেশ করতে গিয়ে 80,000 টাকা আমাদের খরচা হয়েছে। কম বীর মুজাহিদ আছেন, আমি এই জমিয়তের কর্তৃপক্ষদের রোমাল পাঠিয়ে দেবো। আপনাদের কাছে অনুরোধ করবো, 500 টাকা, 100 টাকা, 200 টাকা জমিয়তের কাজকে ত্বরান্বিত করার জন্য, এক এলাকা থেকে আর এক এলাকা ছোটার জন্য, জমিয়তকে বলিষ্ঠভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আমরা একটু সাহায্যের হাত বাড়াবো ইনশাআল্লাহ। প্রত্যেকের পকেটে হাত দেন। আপনাদের এখানে জমায়েত করতে গিয়ে অনেক পয়সা আমার ভাইয়েরা খরচা করেছে। শুধু স্টেজ, প্যান্ডেল, লাইটিং এর ব্যবস্থা করতে গিয়ে 7,000 টাকা গিয়েছে। সবাই সহযোগিতা করুন, আখেরাতের বদলা পাবেন। আমাদের বুজুর্গানে দিনেরা জীবন দিয়েছে, দিদিকে দেওয়া করেছে, বাচ্চাকে ঠিক করেছে। আপনাদের কাছে কিছু অর্থ চাচ্ছি, অর্থ। আপনাদের এখন জীবনের প্রয়োজন নেই। রোমাল যারা এগিয়ে গিয়েছেন, ঠাক ঠাক করে রোমালগুলো ভেতরে ঢুকে পড়ুন, তাড়াতাড়ি ঢুকে পড়ুন।
20 টাকা, 50 টাকা, 100 টাকা, যা যা পারবেন আজকেকার এই সভায় আপনারা একটু দানের হাত বাড়িয়ে দেন। ওই রোমালারা কোথায় গেলে ঘুমাচ্ছ? যান 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 আরে যাও না তাড়াতাড়ি। এটা দিতে পারে একটা দুটো পাঁচটা দিয়ে যাচ্ছে কি আছে আগে থাকলে বলে দেন। প্রত্যেকে দেশ শরীর হয়ে যায় ভাই বলবি তো কি করছিস শুরু করে এরপরেই আপনারা চুপচাপ নিজের পকেটে হাত দিয়ে মন উজাড় করে এই ভারতের রোমালে আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে রাজ্য জমিয়ে সম্পাদক জনাব মুফতি ইমদাদুল ইসলাম সাহেবকে বলবো তিনি তার সংক্ষিপ্ত সময় তার জ্ঞানগতময় বক্তব্য আপনাদের সামনে তিনি উপস্থাপন করবেন। যান যান আপনি ঢোকে না ভিতরে ঢুকতে পারছে না ভিতরে ঢুকে যান আমি আমি অনুরোধ করব আমাদের কাছে উপস্থিত হয়ে